আপনারা প্রত্যেকেই এই বিষয়টি শুনেছেন যে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর সিএএ-তে উদ্বাস্তু মতুয়াদের নাগরিকত্ব করে দেওয়ার আশ্বাস দিয়ে পার ফর্ম ৮০০ টাকা করে নিচ্ছেন। শুধু এই ৮০০ টাকা করে খেটে খাওয়া গরিব প্রান্তিক মতুয়া উদ্বাস্তু মানুষ যারা রিক্ত অসহায় সর্বহারা ওপার বাংলা থেকে সর্বস্ব খুইয়ে এসেছেন তাদের কাছ থেকে ৮০০ টাকা করে শুধু নিচ্ছেন তা নয়, এর আগে শান্তনু ঠাকুর প্রত্যেক মতুয়া প্রত্যেক ভক্তদের কাছ থেকে মতুয়া কার্ড নাগরিকত্ব কার্ডের নাম দিয়ে ১৪০, ২০০, কোথাও ২০০০, প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকা তারা সাধারণ খেটে খাওয়া মতুয়া ভক্তদের থেকে লুটেছে। তাই আজ মতুয়া ভক্তদেরকে প্রশ্ন তুলতে হবে, এই শান্তনু ঠাকুর কে? এই শান্তনু ঠাকুর মতুয়া সমাজের কীট। এই শান্তনু ঠাকুর যে মতুয়া ধর্মের ব্যবসা ফেলেছে সেই ব্যবসাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে নিয়ে যে শান্তনু ঠাকুর এবং ঠাকুর বাড়িতে সুব্রত ঠাকুররা খেলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে মতুয়া ভক্ত পাগল গোসাই দলপতি ভক্তিমতী মায়েদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে এবং এদের এই ধর্মের ব্যবসাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য আমাদেরকে অগ্রগামী হতে হবে। আমাদেরকে নিশ্চিত মনে রাখতে হবে শান্তনু ঠাকুর মতুয়া ভক্তদের নিয়ে যে ব্যবসার রাজনীতি শুরু করেছে তা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ধর্মদর্শন কর্মদর্শন থেকে অনেকটাই চ্যুত। নিশ্চিতভাবে আগামী দিনে মতুয়াদেরকে পথ দেখাবে ভক্তরা। যে কথা গুরুচাঁদ ঠাকুর বলেছেন, ষষ্ঠ জেনারেশনের পর ভক্তরাই মতুয়াদেরকে পথ দেখাবে এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার পূর্বসূরি অর্থাৎ পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যে কথা বলেছেন, আমি নেই রক্তে আমি আছি ভক্তে, সেই কথা মনে করিয়ে দিয়ে সমস্ত ভক্তদের ঐক্যবদ্ধভাবে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে এই কথা স্পষ্ট করে বলতে চাই, সারা ভারতবর্ষে মতুয়া বান্ধব কোন রাজনৈতিক দল যদি থেকে থাকে তার নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মমতাময়ী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি। আসুন সকলে মিলে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ছায়াতলে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সিএ নামক নাগরিকত্ব হরণকারী যে আইন তার বিরুদ্ধে লড়ি। এসআইআর যে এসআইআর এর মাধ্যমে উদ্বাস্তু শরণার্থী মতুয়াদের নাগরিকত্ব চলে যাচ্ছে তার বিরুদ্ধে লড়ি।